প্রত্যেক সিনেমায় যেমন একজন দিলদার থাকে, তেমন ওবায়দুল কাদের কাকু হচ্ছেন আওয়ামী লীগের দিলদার। ওবায়দুল কাদেরকে মিস করছে না এমন মানুষ অনেক কম আছে। তিনি যে বিনোদন মানুষকে দিতেন তা লাখ টাকা দিয়েও কেনা যাবে না। তাই মানুষ এখন হারিকেন দিয়ে এই প্রাণীটিকে খুঁজে বেড়াচ্ছে। প্রাণীটি তার আপার আগে পালিয়ে সিঙ্গাপুর চলে গিয়েছে, কিন্তু কাদের কাকু বলেছিল তিনি পালিয়ে যাবেন না, প্রয়োজনে তিনি ফখরুল সাহেবের বাসায় যাবেন। কিন্তু এখন তাকে ফখরুল সাহেবের বাসায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কিছু হলেই কাদের কাকু বলতেন, জ্বালা কি জ্বালা। আমি তো তার একসাথে 1200 পিক আপলোড দেওয়াকে মিস করি, কারণ একমাত্র তিনিই পারেন এমন কাজ করতে। তার ছবিগুলো, ভিডিও, মিমস জাতি অনেক মিস করে। তার ডায়লগ দিয়ে মিমস বানায়নি এমন মিম আর কমই আছে। ওবায়দুল কাদের তার রাজনৈতিক জীবন থেকে তার ডায়লগের জন্য বেশি ফেমাস ছিলেন। কাদের কাকু একদিন বলেছিলেন, আমাদের মধ্যে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং রিলেশন থাকতে পারে, আর কিছু না হোক, চোখ দেখা দেখি না হোক, টেলিফোনে সংলাপ তো হতে পারে। কাদের আঙ্কেলের কথা শুনে মনে হচ্ছে তিনি ছ্যাঁকা খেয়েছেন, কিন্তু কাদের আঙ্কেলের সাথে সেলফি তোলা মেয়েরা তাকে অনেক মিস করছে। মেয়েরা যেভাবে কাদের আঙ্কেলকে ঘিরে ধরতো, জাতির ক্রাশ ছিলেন কাদের আঙ্কেল। নারী সমাজ এখন ভেঙে পড়েছে। কাদের কাকুকে যখন সাংবাদিকরা রাস্তার বিশৃঙ্খলা নিয়ে জিজ্ঞাসা করত, তখন তিনি বলতেন, চলেন আপনাকে নিয়ে সব ঠিক করব। আবার কাদের কাকুর ইংলিশ বলা দেখে অনেকে তার কাছে কোর্স করার ইচ্ছা পোষণ করে। তিনি যে কি সুন্দর ইংরেজি বলেন আপনারা তো দেখেছেন। ওবায়দুল কাদেরের প্রধান শত্রু ছিল জামায়াত শিবির। কিছু হলেই তিনি জামাত শিবিরের ঘাড়ে চাপিয়ে দিতেন। দেশে কোনো বিশৃঙ্খলা হয়েছে, তিনি বলে দিতেন এটা জামাত শিবিরের কাজ। ভাগ্যিস তিনি বলেননি বাংলাদেশের নেট অফ জামাত শিবির করে দিয়েছিল। আর ফেসবুকে ওবায়দুল কাদের ও তার আপার বিরুদ্ধে যেসব পোস্ট করা হতো, তিনি একদিন হয়তো রাগে মার্ক জুকারবার্গকেও জামাত শিবিরের লোক বলে আখ্যা দিতেন। কেউ কিছু করলেই তাকে জামাত শিবির বানিয়ে দেওয়াই ওবায়দুল কাদেরের প্রধান কাজ ছিল। আমার তো অনেক বেশি খারাপ লাগে মাসুদের জন্য। সে ঠিকই এখন ভালো হয়ে গিয়েছে, কিন্তু তার প্রিয় কাদের চলে গিয়েছে। এখন তার কি হবে? তাকে এখন আর কেউ বলবে না ভালো হয়ে যাও মাসুদ। সবাই বলছে কাদের কাকু দেশের জন্য কি করেছে না করেছে তারা তা জানে না, কিন্তু তারা তার বিনোদন অনেক মিস করবে। তাই অনেকে কাদের কাকুকে মিমস মন্ত্রী বানানোর জোর দাবি জানাচ্ছে। কাদের কাকু যেমন বলেছেন, পাথরে না লিখে, কলমে না লিখে, হৃদয়ে নাম লিখে রাখতে, আমরা তরুণ সমাজরা তার নামটা হৃদয়ে লিখে রেখেছি। তাই তো তাকে আজ আমরা এত মিস করছি, কিন্তু তিনি তো সিঙ্গাপুরে পালিয়ে গেছেন।